ভয়াবহ বজ্রপাত বাড়ির ছাদে। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে বড় বিপদ থেকে। সবাই সাবধানে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি আর মা মিলে আমার আব্বাকে আম পাড়াতে হেল্প করতেছিলাম। গাছ থেকে আম সব পেড়ে ফেলা হচ্ছে, আর রাখা হবে না, বিক্রি হয়ে গেছে আম। আমাদের গাছ আছে অনেকগুলো, যেগুলো আছে তাই দিয়ে আমাদের আম খাওয়া হয়। তারপরে আমার আব্বা তার 3 মেয়ে শ্বশুরবাড়িতে পাঠায়, তারপরে এই যে বিক্রি করে যেগুলো থাকে। তো অনেকগুলো আম এর আগে বিক্রি করা শেষ, আর এই যে লাস্ট বার বেশ কিছু আম রয়ে গেছে, এগুলো কিছু মানুষ নিবে, তাদেরকে দিয়ে দেবে আজকে। আম পাড়া শেষ হলে আমি যাই বাড়ির ছাদে, কারণ গত 2 দিন আগে বজ্রপাত পড়ছিল। এখন কোথায় পড়ছিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আমার আব্বা দেখতে পাইছে যে বজ্রপাতটা আমাদের এখানেই পড়ছে, মানে আমাদের ছাদের এক কর্নার এখান থেকে পুরো ভেঙে গেছে। আর এখানে যে বড় নারকেল গাছ আছে, কর্নারটা পুরো ভেঙে গেছে। আর এখানে কয়েকটা পেঁপে গাছ ছিল, সেগুলো অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে সেগুলো আর বেঁচে নাই, মারা গেছে মোটামুটি গাছগুলো। কি করার, আল্লাহ তাআলা আমাদের বড় বিপদ থেকে বাঁচাইছে। এই যে লম্বা নারকেল গাছটাই পড়ছে বজ্রপাত, সেখান থেকে আমাদের ছাদেও একটু লাগছে। আর এর পাশে যে ছোট নারকেল গাছটা, সেটাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে 2-1 দিনে পাতাগুলো শুকায় যাচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি আমি জীবনে কখনো নিজ চোখে দেখিনি। বজ্রপাত পড়া এই প্রথম আমাদের বাড়ির ছাদে পড়াতে আমি সেটা দেখতে পেলাম। এরপরে আমি নিচে চলে আসি। আমি আমার মাকে রান্নার কাজে একটু হেল্প করতেছিলাম। রান্না করবে আজকে পাট শাক আর কচুরমুখী দিয়ে মাছ রান্না করবে। তো মাকে একটু হেল্প করতেছিলাম আর কি। সব তরিতরকারি আমি ধুয়ে দিচ্ছিলাম, মাছ ধুয়ে দিচ্ছিলাম। একজন রেডি করে দিলে রান্না করতে কিন্তু কষ্ট হয় না বেশি একটা। এই জন্য আমি চেষ্টা করি মা রান্না করলে আমি এগুলো গুছিয়ে দেওয়ার। এরপরে মশলাও বেটে দিচ্ছিলাম তরকারির জন্য। আর মা এদিকে রান্না শুরু করে দিয়েছে অলরেডি। আল্লাহ তাআলা আমাদের বড় একটা বিপদ থেকে বাঁচাইছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই অনেক সাবধানে থাকবেন। এখন কিন্তু বজ্রপাতটা বেশি পড়ে, আর মানুষ বজ্রপাতে বেশি মারা যায়। কি আর করা, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে নিবে সেভাবেই যেতে হবে। এরপরে আমি দুপুরে গোসলের আগ দিয়ে অগোছালো বেডগুলো গোছাচ্ছিলাম। এখানে আমি আমার মা ঘুমায়, আর এই বেডটাতে আমার আব্বা ঘুমায়। তো সবগুলো ক্লিন করলাম। এরপরে আমি ঘরবাড়ি ঝাড়ু দিয়ে তারপরে গোসল করতে যাব। আর এদিকে মা রান্না করতেছিল, আর আমি আমার মার এই কাজে আমি হেল্প করতেছিলাম। চেষ্টা করি সুস্থ থাকলে কাজগুলো করে দেওয়ার। আর আমার মায়ের রান্নার ফাইনাল লুকিং। রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। কচুরমুখী দিয়ে রুই মাছ আর ছিল পাট শাক, অসাধারণ খেতে হয়েছিল।